গুরুত্ব ইসলাম দিয়েছে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইন্না ফিল জান্নাতি লা গুরফাতান, জান্নাতে এমন, জান্নাতের কক্ষগুলোই এমন রয়েছে, জান্নাতের যে ঘরগুলো রয়েছে সেগুলোই এমন, কদ ইরা যাহিরুহা মিন বাতিনিহা, যে যার বাহিরের অংশগুলো ভিতর থেকে দেখা যাবে। এত স্বচ্ছ হবে ঘরগুলো, এত পরিমাণ স্বচ্ছ হবে, যার বাহিরের অংশগুলো ভিতর থেকে দেখা যাবে। ওয়াবাতিনুহা মিন যাহিরিহা, এবং যার ভিতরের অংশগুলো বাহির থেকে দেখা যাবে। ভিতরে কি কি রয়েছে বাহির থেকে দেখা যাবে, যেমন বাহিরে কি কি রয়েছে সেটা ভিতর থেকে দেখা যাবে। জান্নাতের ঘরগুলো এত স্বচ্ছ হবে, এত মসৃণ হবে। এরপরে বলছেন যে এটা কার জন্য তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আ'আদাল্লাহু লিমান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য তৈরি করে রেখেছেন এগুলো যারা কি করে আতআমাত তাআমা, যারা অভুক্তকে খাবার দেয়, যারা ক্ষুধার্ত রয়েছে তাদেরকে খাবার দেয় তথা যাকাত দেয়, যারা যাকাত দেয়, যারা ক্ষুধার্ত তাদেরকে কি করে যাকাত দেয়, তাদের জন্য আল্লাহ তাআলা এই ঘরগুলো প্রস্তুত করে রেখেছেন। এরপরে বলেছেন ওয়াল আলানাল কালামা, এবং যারা মানুষের সাথে খুব নম্রভাবে কথা বলে, মানুষের সাথে কথা বলতে গেলে খুব ভদ্রভাবে কথা বলে, কোনো উঁচু স্বরে কথা বলে না, খুব নম্রভাবে কথা বলে, তাদের জন্য আল্লাহ তাআলা সেই জান্নাতগুলো প্রস্তুত করে রেখেছেন। এরপরে বলছেন ওয়াতাবা আসিয়াম, এবং যারা পরপর সিয়াম পালন করে। তারপরে বলে ওয়াসাল্লা বিল লাইলি, এবং রাতের বেলা যারা সালাত আদায় করে, ওয়ান্নাসু নিয়ামুন, অথচ মানুষ সেই সময় ঘুমে থাকে, তখন যারা তাহাজ্জুদের সালাত আদায় করে তাদের জন্য আল্লাহ তাআলা সেই ঘরগুলো প্রস্তুত করে রেখেছেন। আমরা যদি এই হাদিসের দিকে লক্ষ্য করি যে আল্লাহ তাআলা কাদের জন্য ঘর প্রস্তুত করে রেখেছেন, যেই ঘরগুলো বাহির থেকে যা ভিতরের সব দেখা যাবে এবং ভিতর থেকে বাহিরে যা সব দেখা যাবে, এটা ওই শ্রেণী মানুষের জন্য তৈরি করে রেখেছেন যারা অভুক্তকে খাবার দেয় তথা যাকাত আদায় করে, এবং মানুষের যখন কথা বলে তখন খুব নম্র ভদ্রভাবে কথা বলে, এবং পরপর সিয়াম পালন করে, এবং রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এখন আমি আমার নিজের দিকে লক্ষ্য করে দেখব যে এই চারটি বৈশিষ্ট্যের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো আমার ভিতরে আদৌ রয়েছে কিনা, এগুলো কি আমার ভিতরে রয়েছে? আমি কি যাকাত আদায় করি? এবং অন্যের সাথে যখন আমি কথা বলি তার সাথে কি খুব নম্র হয়ে কথা বলি কি না? যদি না বলি, আজকে থেকে সেটা আমার চেঞ্জ করতে হবে। কারণ আল্লাহ তাআলা যে ঘর প্রস্তুত করে রেখেছেন তার বৈশিষ্ট্যের অধিকারী আমার হতে হবে। ওই ঘরে ঢুকতে হলে ওই ঘরের লোকে যে বৈশিষ্ট্য রয়েছে সেই রকম আমাকে হতে হবে। যদি আমি মানুষের সাথে উগ্রভাবে কথা বলি, তাহলে ওই ঘরে যে ঢুকবে, জান্নাতে যে ঢুকবে, তার বৈশিষ্ট্যের সাথে আমার বৈশিষ্ট্যের কোনো মিল নেই, তাহলে বোঝা যাবে আমাকে জান্নাতে যেতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? অন্যের সাথে যখন কথা বলবো খুবই নম্র ভদ্রভাবে তার সাথে কথা বলবো, এবং আমরা সিয়াম পালন করবো। পরপর যে সিয়ামগুলো রয়েছে এই সিয়ামগুলো আমাদের পালন করতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে যে আমাদের কি করতে হবে? তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, এই সালাত আদায় করে আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই দিয়ে দিবেন। শুধু আপনি চেয়ে দেখেন আল্লাহর কাছে, তাহাজ্জুদের সালাত আদায় করেন, করে আল্লাহর কাছে চেয়ে দেখেন আল্লাহ দেয় কিনা। এখন তো অনেক সুযোগ, আমরা সাহায্যের সময় অটোমেটিক উঠে যায়, এটা আমরা উঠি। যেখানে 30 মিনিট আগে উঠবো সেখানে আমি 1 ঘন্টা আগে উঠি না কেন? 1 ঘন্টা আগে উঠে আমি অল্প কিছু সালাত আদায় করি। আমি পারতেছি না বেশি আদায় করতে, আমি অল্প কিছু আদায় করি না, করে আল্লাহর কাছে একটু দোয়া করি যে আল্লাহ আমাকে এইটা এটা দাও। আমার তো অন্য 11টা মাস সুযোগ হয় না আল্লাহর কাছে চাওয়ার জন্য, যে আমি এই একটা মাস আল্লাহর কাছে চাই দেখি না। দেখবেন আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন মন খুলে, আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। সুপ্রিয় উপস্থিতি,
এরপরের যে বিষয়টি রয়েছে যে যাকাত আমরা কেন আদায় করব? এই যাকাত আদায় করলে দারিদ্র বিমোচন হয়ে যাবে আমাদের সমাজ থেকে, দরিদ্র লোক কেউ থাকবে না। আমরা যদি যাকাত আদায় করি, দরিদ্র লোক কেউ আর থাকবে না এখানে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতুন ফি আমওয়ালিহিম, যে আল্লাহ তাআলা তাদের জন্য, তাদের উপরে তাদের সম্পদের যাকাতকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের উপর তাদের সম্পদের যে যাকাত রয়েছে এটা আদায় করা ফরজ করে দিয়েছেন। শুধু ফরজ করেছেন, কীভাবে আদায় করবো সেটা বলে দিয়েছেন, কার কাছ থেকে নিব, কাকে দিব এটাও বলে দিয়েছেন। বলছেন তুখাযু মিন আগনিয়াইহিম, তা ধনীদের থেকে গ্রহণ করতে হবে, যারা সমাজে ধনী রয়েছে তাদের থেকে এই যাকাত গ্রহণ করতে হবে। এবং কি করতে হবে? অতুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং যারা দরিদ্র রয়েছে তাদের মাঝে বিলিয়ে দিতে হবে, তাদের মাঝে বন্টন করে দিতে হবে। যারা ধনী ব্যক্তি তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করতে হবে, এবং যারা সমাজে দরিদ্র রয়েছে তাদের মাঝে এটা বন্টন করে দিতে হবে। যাকাত আমরা এমনভাবে দেই, একে 10 টাকা, ওকে 20 টাকা, ওকে 100 টাকা। সমাজের পক্ষ থেকে যদি যে ব্যক্তি যাকাত, ধরেন 1 লক্ষ টাকা একজন ব্যক্তির যাকাত চলে এসেছে, সে যদি একজন মানুষকে একটা কর্মসংস্থান তৈরি করে দেয়, 1 লক্ষ টাকা একজনকেই দিচ্ছে, একটা কর্মসংস্থান তৈরি করে দিচ্ছে, দেখবেন আগামী বছর সে আর যাকাত খাবে না। এমনও হতে পারে সেই যাকাত দিবে। কিন্তু আমরা যাকাত দেই কীভাবে? একে 1000 টাকা, ওকে 1000 টাকা, যা 2 দিন পরেই শেষ হয়ে যায়। আমরা যদি চিন্তা করি আজকে একে 1 লক্ষ টাকা আমি যাকাত দিব, বা একটা গাড়ি ক্রয় করে দেবো, বা একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দেবো, দেখবেন আগামী বছর তাকে আর যাকাত দিতে হবে। আমাদের সমাজে অনেকেই যাকাত দেয়, কিন্তু দারিদ্র বিমোচন হচ্ছে না, দারিদ্রতা কমে আসছে না, বরং আরো বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই যাকাতকে একজনকে দিয়ে আমি তাকে স্বাবলম্বী করে দেব, ইনশাআল্লাহ আগামী বছর সে আর যাকাত খাবে না, সেই যাকাত দেওয়ার অধিকারী হয়ে যাবে, সেই যাকাত প্রদান করবে। সুপ্রিয় উপস্থিতি, এরপরে আমাদের যে বিষয়টি, আমাদের মনের একটা ধ্যান ধারণা থেকে যায় যে যাকাত দিচ্ছি এটা তো আমার কমেই যাচ্ছে, বাড়ছে না। আমার 4 লক্ষ টাকা রয়েছে বর্তমানে, 5 লক্ষ টাকা রয়েছে, আমি যদি শতকরা 2.5% যাকাতেই আমার 25,000 টাকা চলে যাচ্ছে, তা আমার তো 25,000 টাকা কমে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে যাকাত আদায় করলে সেটা কমে না, বরং আরো বৃদ্ধি পায়। একটা কথা চিন্তা করুন, আমার জীবনের জন্য আমি একটা পরিকল্পনা তৈরি করেছি যে আমি আগামী 1 মাস এইভাবে কাটাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে পরিকল্পনা তৈরি করে রেখেছেন। আমার পরিকল্পনা উত্তম না আল্লাহ তাআলার পরিকল্পনা উত্তম? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে পরিকল্পনা করে রেখেছেন সেটাই উত্তম। এখন আমি চিন্তা করছি যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে, আল্লাহ বলছেন না, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পাবে। কিন্তু আমরা দেখছি কি বৃদ্ধি তো পাচ্ছে না, কমেই যাচ্ছে। এটা হচ্ছে বিশ্বাস। আল্লাহ বলেছেন সম্পদ বৃদ্ধি পাবে, আমাকে বিশ্বাস করতে হবে হ্যাঁ বৃদ্ধি পাবে। কিভাবে পাবে এটা আমার জানার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সম্পদের যাকাত দিলে তা বৃদ্ধি পাবে, আমি দেখছি সেটা কমবে, কিন্তু আমাকে বিশ্বাস করতে, আল্লাহ যেহেতু বলছেন বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পাবে। সেটা কিভাবে বৃদ্ধি পাবে এটা আমার জানার কোনো প্রয়োজন নেই। দেখুন তো মেরাজের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, বললেন, কাফেররা উপহাস করতে শুরু করলো। তারা গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মেরাজে গিয়েছে, এইভাবে তিনি আবার ফেরত এসেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এটা কি সত্যি রাসূল বলেছে? তারা বলল হ্যাঁ বলেছে। তিনি তখন তার ঈমানের শক্তিটা দেখুন কেমন, তিনি বললেন যদি সত্যি রাসূল বলে থাকে আমি বিশ্বাস করানো সম্ভব। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি বলে থাকে যে তিনি মেরাজে গিয়েছেন, আল্লাহর ওখানে গিয়েছেন, 1 রাতেই সেটা সম্ভব, এটা আমি বিশ্বাস করি যদি রাসূল বলে থাকে। এটার নাম হচ্ছে বিশ্বাস।
এখন যতই আমি দেখি না কেন যে আমার সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তা বৃদ্ধি পাবে, অতএব আমাকে এটা বিশ্বাস করতে হবে তা বৃদ্ধি পাবে। কিভাবে পাবে এটা আমার চিন্তা করার কোনোই প্রয়োজন নেই। আল্লাহ বলছেন বৃদ্ধি পাবে, ব্যাস বৃদ্ধি পাবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুদকে ধ্বংস করে দেন। সুদ যেটা এটা তিনি ধ্বংস করে দেন, আর তিনি দানকে বৃদ্ধি করে দেন, যাকাতকে বৃদ্ধি করে দেন। সুদ যেটা এটা তিনি ধ্বংস করে দেন, এটা তিনি মিটিয়ে দেন। সুদ কখন আমরা যদিও দেখি যে সুদ অনেক বৃদ্ধি পাচ্ছে টাকা, কিন্তু আল্লাহ বলছেন কি সুদ যতই তুমি দেখো না কেন বৃদ্ধি পাচ্ছে, প্রকৃতপক্ষে আল্লাহ কাছে তা বৃদ্ধি পাবে না। প্রকৃতপক্ষে আল্লাহ সেটা মিটিয়ে দেবেন, সেটা নিশ্চিহ্ন করে দেবেন সুদকে, আর এই যাকাত তথা দানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। এরপরে যদি আমরা দেখি অন্য একটি আয়াত সূরা রুমের 39 নম্বর আয়াত যদি আমরা দেখি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আতাইতুম মির রিবা লা ইয়ারবু মিন আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ, যে তোমরা যে মানুষকে যাকাত, তোমরা যে মানুষকে সুদ দাও সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য, যে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমাদের সুদ দাও, যে সুদটা তোমরা দিচ্ছ এটা আল্লাহর কাছে প্রকৃতপক্ষে বৃদ্ধি পায় না। আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় না যে তোমরা মানুষকে সুদ দিচ্ছ সম্পদ বৃদ্ধির জন্য, যে সম্পদ বৃদ্ধি পাবে এটা, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওমা আতাইতুম মিন যাকাত ইউরিদুনা ওয়াজহাল্লাহ, প্রকৃতপক্ষে কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যে যাকাত দাও, তোমরা যে যাকাত আদায় করো সেটাই আল্লাহর কাছে বৃদ্ধি পায়। আমরা যে মানুষকে সুদ দেই, যারা সুদ দেয় মানুষকে সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য, যারা সুদ খায় যে আজকে সুদ খেলে আমার সম্পদ বৃদ্ধি পাবে, আল্লাহ বলছেন সেটা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না, বরং যে যাকাত তোমরা আদায় করো এটাই আল্লাহর কাছে বৃদ্ধি পাবে। সুপ্রিয় উপস্থিতি, আগেই বলেছি আল্লাহ বলেছেন বৃদ্ধি পাবে, আমাদের এটা বিশ্বাস করে নিতে হবে যে হ্যাঁ আল্লাহ বলেছেন বৃদ্ধি পাবে, ব্যাস এটা বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে এটা আমার জানার কোনো প্রয়োজন নেই। এটা এরপর যে বিষয়টি আমরা দেখব যে যাকাত সম্পদের পবিত্রতা, আমাদের যে সম্পদ রয়েছে এটা পবিত্র করে কিসে? যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের সম্পদ থেকে, তাদের যে সম্পদ দেওয়া হয়েছে সেখান থেকে সাদাকা গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন। তাদের যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন এখান থেকে আল্লাহ কি করতে বলেছেন? যাকাত গ্রহণ করতে বলেছেন। এর দ্বারা কি করবে? অতুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে বলছেন তার দ্বারা আপনি তাদেরকে পবিত্র করুন। এই যে সম্পদ যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এখান থেকে যদি আমরা কি করি? যাকাত আদায় করি, তাহলে এই যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র করে দিবেন। এই যাকাতের মাধ্যমে আমাদের সম্পদকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। কিন্তু যদি যাকাত আদায় আমরা না করি তাহলে আমাদের সম্পদ কখনো পবিত্র হবে না। সুপ্রিয় উপস্থিতি, এরপরে আমরা আরেকটি হাদিসের দিকে যদি লক্ষ্য করি, যে আন জাবির ক্বালা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ক্বালা রাজুলুন মিনাল কওমি, যে সম্প্রদায়ের একজন ব্যক্তি বলল যে ইয়া রাসূলুল্লাহি আরাআইতা ইযা আদ্দা রাজুলুন যাকাতা মালি, যে আপনি এটা কি মনে করেন যে কোনো এক ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করলো তাহলে কি হবে? এক সম্প্রদায়ের ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হ্যাঁ আল্লাহর রাসূল, কোনো ব্যক্তি যদি তার সম্পদের যাকাত আদায় করে তাহলে কি হবে? এর দ্বারা যাকাত আদায় করলো কিন্তু কি হবে?
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদ্দা যাকাতা মালিহি, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে, ফাকাদ যাহাবা আনহু শাররুহু, তাহলে তার যে ক্ষতি আছে, তার সম্পদের যে ক্ষতিগুলো আছে এগুলো দূর হয়ে যাবে, অকল্যাণ এগুলো দূর হয়ে যাবে। যদি কেউ কোনো ব্যক্তি তার সম্পদ থেকে যাকাত আদায় করে, তাহলে তার সম্পদের অকল্যাণ যেগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে, অমঙ্গলগুলো থেকে দূর হয়ে যাবে। আর যদি যাকাত আদায় না করে, তাহলে তার সম্পদের ক্ষতিকর যে বিষয়গুলো সেগুলো তার মধ্যে থেকে যাবে, অকল্যাণ বিষয়গুলো থেকে যাবে, অমঙ্গল যে বিষয়গুলো সেগুলো থেকে যাবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাকাত আদায় করলে আমাদের কি হয়ে যায়, আমাদের সম্পদের যে অকল্যাণ ক্ষতিকারক যে বিষয়গুলো সেগুলো দূর হয়ে যায়। কিন্তু আমরা যাকাত আদায় না করে আমরা যদি বলি যে আমাদের তো অকল্যাণ যে বিষয়গুলো রয়েছে এগুলো দূর হচ্ছে না, এগুলো দূর হবে কিভাবে? ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন যে যাকাত আদায় করা, যাকাতের যে অকল্যাণ বিষয়গুলো সম্পদের এগুলো দূর হয়ে যাবে। তাই আমাকে এটা চিন্তায় রাখতে হবে যে আমার যে সম্পদ রয়েছে এটা যদি আমি পবিত্র রাখতে চাই, নিরাপদ রাখতে চাই, তাহলে আমাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, যাকাত হচ্ছে ঈমানের সত্যায়নকারী। যাকাত ঈমানের সত্যায়নকারী। আমরা যখন যাকাত আদায় করব তখন আমাদের ঈমানকে সত্যায়ন করবে এই যাকাতে। দেখুন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে, যারা সালাত আদায় করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে তথা যাকাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাদেরকে দিয়েছেন সেখান থেকে আমরা যা ব্যয় করি তথা যাকাত আদায় করি, এটা যদি আমরা করি তাহলে কি হবে? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেন তারাই প্রকৃত মুমিন। যারা সালাত আদায় করে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাদেরকে দিয়েছেন সেখান থেকে কি করে? যাকাত আদায় করে, খরচ করে আল্লাহর রাস্তায়, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন ব্যক্তি। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে মর্যাদা, ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা। এরপরে বলছেন ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য সম্মানজনক রিজিক রয়েছে। কাজ করতে হবে দুইটি। কয়টি? দুইটি কাজ করতে হবে। এক, সালাত আদায় করতে হবে, এবং আল্লাহ যে সম্পদ দিয়েছে সেখান থেকে যে আমরা যাকাত আদায় করি, আল্লাহ বলছেন তারাই প্রকৃত মুমিন ব্যক্তি। আর তাদের জন্য তাদের রবের নিকট কি রয়েছে? মর্যাদা রয়েছে এবং ক্ষমা রয়েছে। এরপরে লাস্টে বলছেন সম্মানজনক রিজিক রয়েছে আল্লাহর কাছে, সম্মানজনক রিজিক। কিন্তু আমরা যদি এগুলো না করি তাহলে আমাদের কপালে এগুলো কখনোই থাকবে না। সুপ্রিয় উপস্থিতি, এরপরে যদি আমরা যে বিষয়টির দিকে লক্ষ্য করব যে যাকাত আদায় করলে আল্লাহ তাআলার পুরস্কার পাওয়া যাবে। আমরা যদি যাকাত আদায় করতে পারি তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। কি পুরস্কার দেবেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাস যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সালাত প্রতিষ্ঠাকারী, যারা সালাত প্রতিষ্ঠা করে, সালাত প্রতিষ্ঠাকারী এবং যাকাত আদায়কারী এবং আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাসকারী, আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাসকারী, তাদের কি হবে? উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আল্লাহ বলছেন আমি অচিরেই তাদেরকে মহান পুরস্কারে পুরস্কৃত করব। যারা সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ বলছেন অচিরেই আমি তাদেরকে মহান পুরস্কারে পুরস্কৃত করব। সুপ্রিয় উপস্থিতি, এরপরে যদি আমরা আরেকটা বিষয়ের দিকে লক্ষ্য করি
এই যাকাত হচ্ছে জান্নাত লাভের অন্যতম একটি মাধ্যম। যাকাত আদায় করলে জান্নাত লাভের অন্যতম একটি মাধ্যম হচ্ছে যাকাত আদায় করা। দেখুন একটি হাদিসে রয়েছে, বুখারীর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আরাবিয়ান জাআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে একজন বেদুইন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে দুল্লানি আলা আমালি ইদা আমিলতুহু, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, যে হে আল্লাহ রাসূল আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন, এমন কিছু আমলের কথা বলে দিন যেই আমলগুলো করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, এমন কিছু আমলের কথা আমাকে বলে দিন। একজন অনারব ব্যক্তি গ্রাম থেকে এসেছে, বেদুইন ব্যক্তি, সে এসে রাসূলকে বললেন যে হে আল্লাহ রাসূল আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলগুলো আমি প্রতিনিয়ত করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ, যে তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না। তুমি আল্লাহর ইবাদত করবে কিন্তু তার সাথে কাউকে শরীক করবে না। এরপরে তিনি বললেন ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, এবং তুমি ফরজ সালাত সমূহ আদায় করবে। ফরজ যে সালাত রয়েছে এগুলো তুমি অবশ্যই আদায় করবে। এরপরে বলছেন ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুযা, এবং তুমি নির্ধারিত যে যাকাতগুলো রয়েছে এই যাকাত দিবে। তুমি ফরজ যাকাত আদায় করবে, নির্ধারিত যে যাকাত এটা তুমি আদায় করবে। ওয়াতাসুম রমাদানা, এবং রমাদানের সিয়াম পালন করবে, এবং রমাদান মাসের সিয়াম তুমি পালন করবে। ক্বালা, ওই ব্যক্তি তখন বলল ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম, যে লা আযীদু আলা হাযা শাইআন আবাদান ওয়ালা আনকুসু মিনহু, যে আল্লাহর কসম করে বলছি এর থেকে সামান্যতম বেশিও আমি করব না, এর থেকে সামান্য কমও আমি করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বললেন এর থেকে সামান্য বেশিও আমি করব না, সামান্য কমও করব না। ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই লোকটি যখন চলে যাচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান সাররাহু আয়ানযুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, কেউ যদি জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে চায়, কেউ যদি কোনো ব্যক্তি যদি জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে চায় ফালয়ানযুর ইলা হাযা, সে যেন এই ব্যক্তিকে দেখে। আমি আবার বলছি বিষয়টা, এক গ্রামের ব্যক্তি আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আমাকে এমন কিছু আমল শিক্ষা দিন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো, এমন কিছু আমল আমাকে শিক্ষা দিন। তখন রাসূল বললেন যে আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ফরজ যে সালাতগুলো আছে সেগুলো আদায় করবে, সুন্নতের কথা বলা হয়নি। ফরজ সালাত তথা 5 ওয়াক্ত যে সালাত রয়েছে এই 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে, এই 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করবে, সুন্নাহর কথা বলা হয়নি। এরপরে বলছে ফরজ যে যাকাত রয়েছে সেটা আদায় করবে। তারপরে বলছে রমাদানের সিয়াম পালন করবে, রমজান মাসে যে সিয়াম রয়েছে এটা পালন করবে। এই 4টা কাজ তুমি করবে। তখন সেই ব্যক্তি বললো এর বেশিও করব না, কমও করব না। যখন বলছে বেশি করব না, তার মানে বোঝা যাচ্ছে যখন সালাত আদায় করবে তখন সুন্নত সে পড়বে না, কারণ রাসূল সুন্নতের কথা বলেনি। রাসূল বলছে ফরজ সালাত, সুন্নত সে পড়বে না, সেটা আল্লাহর কসম করে বলছে আমি আর বেশিও করব না, কমও করব না। যাকাত যা আসবে তাই দিবে, এর বেশিও করবে না, কমও করবে না। আর রমজানের সিয়াম ব্যতীত অন্য কোনো সিয়াম সে পালন করবে না। শাওয়ালের 6টাও করবে না, আরাফার সিয়ামও করবে না, মুহররমের সিয়ামও করবে না, অন্য অন্য নফল সিয়ামও সে করবে না। সে কসম করেছে আল্লাহর কাছে। তাহলে রাসূল শুনেছে। সে যখন চলে যায় তখন রাসূল বলছে যদি কেউ জান্নাতি ব্যক্তি দেখতে চায় তাকে যেন দেখে, সে জান্নাতি ব্যক্তি। তাহলে এখন দেখুন তো আমরা এই 4টা আমলই করতে পারি কিনা? এই 4টা আমল কি আমরা করতে পারছি? বুখারীর হাদিসে 4টা আমলের কথা বলা হয়েছে। এটা কি শুধু ওই ব্যক্তির জন্যই না আমার জন্য? আমরা তো অনেক অনেক নফল সিয়াম পালন করি, নফল সালাত আদায় করি, অনেক করি।
দেখুন তো, প্রথম যেটা বলা হয়েছে এটাতেই তো অনেকে ফেল, যে আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর ইবাদত করবো তার সাথে কাউকে শরীক করবো না। এটাতে তো আমরা অনেকেই ফেল যাই, এতে আমরা অনেকেই পারি না। সমাজে তাকালে দেখা যায় অনেক অনেক লোক এখান থেকে খারিজ হয়ে গেছে, এটা পারে না যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। সুপ্রিয় উপস্থিতি, তাই যা বলছিলাম যে এখানে দেখুন জাকাতের গুরুত্ব কতটুকু বলা হয়েছে। তার মানে জীবনে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে জাকাত আমাকে আদায় করতেই হবে, যদি আমার নিসাব পরিমাণ সম্পদের অধিকারী আমি হই। যদি নিসাব পরিমাণ সম্পদের অধিকারী আমি হই তাহলে অবশ্যই আমাকে জাকাত আদায় করতেই হবে। এরপরে আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি, যে জাকাত আল্লাহর গজব থেকে আমাদেরকে রক্ষা করে। জাকাত আমরা কেন দিব? যে আল্লাহর যে গজব রয়েছে, শাস্তি রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে এই জাকাতে রক্ষা করবে। অনেক লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা 5টা জিনিসের 5টি বিষয়ের পরীক্ষার সম্মুখীন হবে। 5টি বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন যে আমি দোয়া করি তোমরা যেন এই 5টা বিষয়ের সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন না হও। তার মধ্যে অন্যতম যেটা, সেটা হচ্ছে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামাই। যেই জাতি যখন জাকাত আদায় করবে না তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। যখন কোনো সম্প্রদায় জাকাত আদায় না করে, জাকাত আদায় করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টিকে বন্ধ করে দেন, বৃষ্টি বর্ষণ হবে না। কিন্তু আমরা যদি সমাজে তাকাই যে জাকাত দিচ্ছে না অনেক মানুষ, শত শত হাজার হাজার মানুষ জাকাত দিচ্ছেন, তাও তো বৃষ্টি হচ্ছে, তাও তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কেন বৃষ্টি হয়। ওয়ালাউলাল বাহাইমু ইল্লা ইউমতিরু। যদি চতুষ্পদ জন্তু এগুলো না থাকতো আমাদের সমাজে, তাহলে আল্লাহ তাআলা কখনোই বৃষ্টি আমাদের দিতেন। আমরা আল্লাহর কাছে এখানে বৃষ্টি পাচ্ছি কিসের জন্য? এই যে আমাদের সমাজে চতুষ্পদ জন্তু জানোয়ার রয়েছে, প্রাণী রয়েছে, এদের জন্য আল্লাহ তাআলা আমাদের একটু বৃষ্টি দেন। নচেত আমরা বৃষ্টি পাওয়ার যোগ্য নই, কারণ আমরা জাকাতকে অস্বীকার করে দিয়েছি। জাকাত আমরা দিচ্ছি না। এখানে আরেকটি বিষয়, যে ব্যক্তি জাকাতকে অস্বীকার করবে টোটালি, যে না এটা জাকাত ফরজ কোনো বিষয় না, জাকাত দিব না, সে সরাসরি মুরতাদ হয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে যে হ্যাঁ জাকাত ফরজ, কিন্তু অলসতা বশত বেখেয়ালিভাবে সে জাকাত দিচ্ছে না, তাহলে সে অনেক কবিরা গুনাহগার হবে। কিন্তু সমাজে দেখুন তো অনেকে জাকাতের বিধানই জানে না, জাকাতের যে বিধান রয়েছে এটাই জানে না, সে অনেক হিসাব জানে। দেখুন আমাদের যে সমাজ রয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা দিকে যদি আমরা তাকাই, শুরুতেই আমাকে সুদের হিসাব শেখাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় শুরুতে আমাকে সুদের হিসাব শেখাচ্ছে, তাহলে আমার ছেলে মেয়ে, আমার ভাই, আমার বোন, এরা জাকাতের হিসাব শিখবে কীভাবে? শুরুর যে শিক্ষা এটাই তো হচ্ছে কিসের? সুদের হিসাব। যে এত টাকা ব্যাংকে রাখলে কত টাকা সুদ, এত টাকা হাতে সুদ আসলে কত টাকা আসবে এক বছরে। এই যে সুদের হিসাবগুলো আমাদের শেখাচ্ছে, সেখানে যদি জাকাতের হিসাব শেখানো হতো, আমাদের শতকরা সবাই জাকাত দিত। যারা জাকাত দিতে পারবে তারা সবাই জাকাত দিত, কারণ ছোট থেকে জাকাত তার মাথায় ঢুকে গিয়েছে। কিন্তু এখন ছোট থেকে আমাদেরকে সুদের হিসাব শেখানো হচ্ছে, ছোট থেকে আমাদেরকে সুদের হিসাব শেখানো হচ্ছে। দেখুন বারবার আপনাদেরকে বলা হয় যে ইসলামে জ্ঞান অর্জনকে ফরজ করা হয়েছে কতটুকু? যেইটুকু আমার জীবনে প্রয়োজন। ইসলাম মানতে, জান্নাতে যেতে হলে কতটুকু জ্ঞান আমার প্রয়োজন রয়েছে, ওইটুকু অর্জন করা আমার জন্য ফরজ, ওইটুকু আমাকে অর্জন করতেই হবে। এই যে জাকাতের জ্ঞান, এটা আমাকে অর্জন করতেই হবে। কারণ জাকাত, আমি জাকাতের যদি মালিক হই জাকাত দেওয়ার,
আমার যদি সেই পরিমাণ সম্পদ হয় তাহলে আমাকে জাকাত দিতে হবে। আমি যদি সুদের হিসাব পারি, জাকাতের হিসাব কেন পারবো না? জাকাতের হিসাব আমি কেন পারবো না? এটা আমাকে চিন্তা করতে হবে। তাই ছোট বাচ্চাগুলো যখন থেকে বড় হবে তখন থেকে তাদেরকে জাকাতের হিসাবটা শিখিয়ে রাখতে হবে। কারণ ছোট বাচ্চাকে আপনি যেইভাবে করবেন, যেইভাবে গড়ে তুলবেন, তারা সেইভাবে করে উঠবে। যখন আপনি সুদের হিসাব বারবার তাকে পড়াবেন, বারবার তার মাথায় ঢুকিয়ে দেবেন সুদ, তখন তার সুদের দিকেই মন চলে যাবে। আর যদি আপনি ছোটো থেকে তাকে জাকাতের হিসাবটা শিখিয়ে দেন যে এইভাবে জাকাত দিতে হবে, তাহলে দেখবেন তার মাথায় জাকাতের হিসাবটাই থাকবে। সুপ্রিয় উপস্থিত, তাই যা বলছিলাম, যা এই চতুষ্পদ জন্তু যদি না থাকতো আমাদের সমাজে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দিতেন না? বৃষ্টি দিতেন না আসমান থেকে। কারণ আমরা জাকাত দেওয়া কি বন্ধ করে দিয়েছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা অনেকগুলো বিষয় জানলাম যে জাকাত দিলে কি কি উপকার হতে পারে আমাদের এবং কি কি শাস্তি হতে পারে কিছু জানলাম আমরা। এ পর্যায়ে আমরা দেখতে পারি যে জাকাত ফরজ কখন হবে। জাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো আমার উপর রয়েছে কিনা। প্রথমেই যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে, যার উপরে জাকাত ফরজ তাকে স্বাধীন হতে হবে। গোলাম হলে চলবে না, দাস হলে চলবে না। কারণ দাসের উপর শুধু একটা জাকাতই ফরজ, সেটা সাদাকাতুল ফিতর, জাকাতুল ফিতর ফরজ দাসের উপর, কিন্তু অন্য এই যে জাকাত রয়েছে এটা দাসের উপর ফরজ নয়। তথা ব্যক্তির স্বাধীন হতে হবে। 2 নম্বরে যেটা, সেটা হলো মুসলিম ব্যক্তি হতে হবে। অমুসলিমদের প্রতি জাকাত ফরজ নয়। যারা অমুসলিম রয়েছে তাদের প্রতি জাকাত ফরজ নয়। 3 নম্বর যদি আমরা দেখি যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক আমাদের হতে হবে। আর নিসাব পরিমাণ এটা কতটুকু বলবো আমরা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর একটি হাদিসে বলেছেন, লাইসা ফিমা আকাল্লু মিন খামসাতি আওসুকিন সাদাকাতুন, যে 5 ওয়াসাকের কমে কোনো শস্যে যাকাত নেই। 5 ওয়াসাক, আর 5 ওয়াসাক তো আমি জানি না। 5 ওয়াসাক, 1 ওয়াসাক পরিমাণ 60 সা, 5 ওয়াসাক পরিমাণ 300 সা। আর এটা যদি আমি 250 দিয়ে গুণ করি তাহলে 750 কেজি। 750 কেজি শস্য যখন আমার হবে তখন আমার জাকাত ফরজ হয়ে যাবে। আর এটা যদি আমি মনে হিসাব করি তাহলে 18 মণ 30 কেজি মাল যখন আমার হবে, কোনো শস্য হবে, তখন আমার প্রতি জাকাত ফরজ হয়ে যাবে। সেটা যদি আমি সেচ দিয়ে পানি দিয়ে দেই তাহলে সেটা 20 ভাগে 1 ভাগ দিব। আর যদি আসমান থেকে বা কোনো অন্য পানীয় হয়, প্রাকৃতিক উপায়ে হয়, সেটা কত দিতে হবে? 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আর শস্য, ফল, এগুলোর জাকাত তখন দিতে হবে যখন তা কর্তন করা হবে, যখন তা আদায় পারা হবে, গাছ থেকে পারা হবে বা কর্তন করা হবে, সেই দিনই তার জাকাত আদায় করে দিতে হবে। যেমন আমি আজকে ধান কেটেছি, ধান মারাই করেছি, ধান আমার জমা রয়েছে, আমি এই ধান ঘরে উঠাতে পারবো না, আগে জাকাত আদায় করতে হবে, তারপর আমার ঘরে উঠাতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাবিহি, যে শস্যের জাকাত সেই দিনই দিতে হবে যেদিন তা কর্তন করা হয়। আমি ধান কর্তন করেছি, এটা আমি ঘরে রেখে দিব এমনটা হবে না। আগে জাকাত আগে দেখতে হবে আমার 18 মণ 30 কেজি হয়েছে কিনা। যদি হয় আমার জাকাত দিয়ে দিতে হবে। এরপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা ফি আকাল্লা মিন খামসাতি মিনাল ইবিলিল জাউদি সাদাকাতুন, যে 5টা উটের কমে উটে কোনো জাকাত নেই। উট যখন 5টা হবে তখন জাকাত দিতে হবে। যদি 4টা হয় তখন জাকাত দেওয়া যাবে না, জাকাত দিতে হবে না। এরপরে বলছেন, ওয়ালা ফি আকাল্লা মিন খামসি আওয়াকিন মিনাল ওয়ারাকি সাদাকাতুন, যে 5 উকিয়ার কমে রোপে কোনো জাকাত নেই। 5 উকিয়া, এটা পরে ইনশাআল্লাহ বলবো। আমরা তার 3 নাম্বার পেলাম যে নিসাব পরিমাণ জাকাতের কি হতে হবে? মালিক হতে হবে, তাহলে আমার মধ্যে জাকাত ফরজ। 4 নাম্বার হচ্ছে সম্পদের পূর্ণ মালিকানা আমার হতে হবে। যেমন ধরুন 5টা উট রয়েছে, আমারও আমার ভাইয়েরও, 2 জন মিলে 5টা উট, জাকাত ফরজ হবে না। জাকাত তখন ফরজ হবে না। আমার একক যখন 5 উট হবে, আমার একক যখন 18 মণ 30 কেজি ধান হবে, তখন আমার জাকাত ফরজ। কিন্তু 2 জন মিলে মালিকানা হবে না। যখন ব্যক্তি পূর্ণ মালিকানা হবে তখন জাকাত ফরজ হবে।
5 নম্বরে যেটা রয়েছে যে পূর্ণ 1 বছর অতিবাহিত হতে হবে। আমি আজকে সম্পদের পূর্ণ মানে সম্পদ যে জাকাতের যে নিসাব পরিমাণ সম্পদ এটার আজকে মালিক হলাম আমি, এটা যখন 1 চন্দ্র বছর আরবি বছর যখন হবে পূর্ণ হবে তখন তার উপর জাকাত খরচ হবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, এখন আমার 5 উকিয়া রূপা রয়েছে, 5 উকিয়া সম পরিমাণ 52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপার মালিক আমি আজকে হয়েছি, আজ 13ই রমাদান। যখন এই পরিমাণ সম্পদ আমার 1 বছর অতিবাহিত হয়ে আগামী বছর আমার এই পরিমাণ সম্পদের আমি মালিক হয়ে 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, তখন এর উপর আমার কি হবে? জাকাত দিতে হবে। তখন আমি আজকে হয়েছি 6 মাস পরে আমার একটাও নেই, 6 মাস পরে আমার রূপা সব চলে গিয়েছে, যে কোনো কারণে আমার কাছে আর নেই, আমি বিক্রি করে দিয়েছি বা আমার প্রয়োজন আমি শেষ করে ফেলেছি, তাহলে আমার প্রতি আর জাকাত খরচ নেই। আবার যখন আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হব তখন এটা আবার 1 চন্দ্র বছর হিসাব করার পরে যখন আসবে বছরটা ঘুরে, তখনও যদি আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হই তাহলে আমার সেই জাকাত দিতে হবে। সুপ্রিয় উপস্থিতি, এখন কোন কোন সম্পদের জাকাত আমরা দিতে পারি, জাকাত আমাদের দিতে হবে কোন কোন সম্পদের? আমরা যদি প্রথমেই দেখি যে গৃহপালিত যে পশুগুলো রয়েছে সেগুলোর জাকাত আমাকে দিতে হবে। গৃহপালিত যে পশুগুলো রয়েছে, তথা 40টি ছাগল হলে আমার জাকাত দিতে হবে, 39 হলে হবে না। যেমন উটের কথা বলা হলো, তেমনি গৃহপালিত যে পশুগুলো রয়েছে কোরআন হাদিসে যেগুলো রয়েছে সেগুলো আমার নেশাব পরিমাণ হলে জাকাত দিতে হবে। 2 নম্বরে স্বর্ণ এবং রূপার জাকাত দিতে হবে। স্বর্ণ যখন 7.5 ভরি আমার হবে, এটা যখন 1 বছর অতিবাহিত হবে পূর্ণ সম্পদের মালিক যখন হব তখন আমার এই স্বর্ণ এবং রূপার জাকাত দিতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে ব্যবসায়িক যে মাল রয়েছে এটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে আমার জাকাত দিতে হবে। এরপরে 4 নম্বর শস্য এবং ফল যে রয়েছে এগুলোর নেশাব পরিমাণ হলে জাকাত দিতে হবে। আর 5 নম্বর একটা হচ্ছে আমাদের যে খনিজ সম্পদ রয়েছে যদি কারো থাকে সেটারও জাকাত দিতে হবে নেশাব পরিমাণ হলে। সুপ্রিয় উপস্থিতি, আমাদের অনেকগুলো বিষয় সামনে রয়েছে, সবগুলো আলোচনা করা সম্ভব হবে না। আমরা রূপা এবং স্বর্ণের নগদ অর্থের সামান্য কিছু কথা বলবো। স্বর্ণ এবং রূপার এর জাকাত আমাদেরকে দিতে হবে। স্বর্ণ যা বললাম যে আমাদের 7.5 ভরির স্বর্ণ হয়, 7.5 ভরির স্বর্ণ যদি আমাদের থেকে থাকে 1 বছর অতিবাহিত হয় তাহলে তার জাকাত আমাদের দিতে হবে। আর রূপার ক্ষেত্রে বলা হলো 52.5 ভরি, এই পরিমাণ রূপা যদি আমার কাছে গচ্ছিত থাকে 1 বছর তাহলে এর জাকাত আমাকে দিতে হবে। এখন আসুন, যে স্বর্ণের কথা বলা হয়েছে যে 20 দিনার তখন 7.5 ভরি, এটা যখন আমার 1 বছর হয়ে যাবে কতটুকু জাকাত আমি দেব? এর মূল্য হিসাব করে শতকরা 2.5%, শতকরা 2.5% আমাকে জাকাত দিতে হবে। তথা 40 ভাগের 1 ভাগ জাকাত আমাকে দিতে হবে। যখন 1 বছর অতিবাহিত হয়ে যাবে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা 1 বছর আমার মালিকানাধীন রয়েছে, তখন আমাকে এই যে 7.5 ভরি স্বর্ণ রয়েছে বা এর থেকে বেশি, তখন এটা 40 ভাগ করে 1 ভাগ জাকাত আমাকে দিয়ে দিতে হবে। এখন নগদ অর্থ দেখুন, ইসলামের প্রথম দিকে নগদ এই কাগজের টাকা ছিল না, ডলার ছিল না সেই সময়। স্বর্ণ এবং রূপা এটাই ছিল, স্বর্ণ এবং রূপা এটাই ছিল সেই সময়। কিন্তু বর্তমানে এগুলো খুব কম ব্যবহার হয়, আমাদের টাকা পয়সা বেশি ব্যবহার হয়। এখন যদি আমরা এদিকে লক্ষ্য করি যে কারো কাছে যদি স্বর্ণ 7.5 পরিমাণ 7.5 ভরি পরিমাণ স্বর্ণের টাকা যদি কারো কাছে বর্তমান বাজার মূল্যে মজুদ থাকে, এটা যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে তাকে শতকরা 2.5% জাকাত দিতে হবে, তথা 40 ভাগের 1 ভাগ জাকাত তাকে দিতে হবে।
এখন একটা বিষয় এখানে যে আমরা কি স্বর্ণের হিসাবে রাখবো না রূপার হিসেবে জাকাত দিব? স্বর্ণের হিসাবে জাকাত দিব না রূপার হিসেবে জাকাত দিব? কারণ রূপার দাম কম, রূপার দাম একদমই কম। 52.5 ভরি রূপার দাম কতই হবে? 1 লক্ষও হবে না, বা 1 লক্ষ হলো। আর 7.5 ভরি স্বর্ণের দাম তো অনেক। তাহলে আমরা কোন দিকে হিসাব করে আমরা জাকাত দিব? স্বর্ণের দাম হিসাব করব না রূপার দাম হিসাব করব? এই ব্যাপারেও ওলামাদের মাঝে কিছু মতানৈক্য রয়েছে। তো সর্বোত্তম যে মত রয়েছে, যেহেতু স্বর্ণের দামটা স্থিতিশীল, এটা মানুষ বেশি ব্যবহার করে, এই কারণে কেউ চাইলে স্বর্ণের দাম হিসাব করে দিতে পারে। আর যেহেতু এই জাকাতটা দরিদ্র বিমোচনের অন্যতম একটি মাধ্যম, সম্পদকে পবিত্রকারী, তো কেউ যদি বলেন যে না আমি স্বর্ণ তো অনেক, এত টাকা না, আমি কমে দিয়ে দিব, রূপার দাম হিসাব করে আমি জাকাত দিব, সেই পরিমাণ যদি আমার অর্থ হয় আমি জাকাত দিয়ে দিব, তাহলে এটা অতি উত্তম, এটা অতি উত্তম। আর কেউ যদি কয় না যে আমার স্বর্ণ হলে স্বর্ণের যে 7.5 ভরি পরিমাণ টাকা যখন হবে তখন দিব, তো এটাও কেউ দিতে পারে। তো উত্তম হচ্ছে কেউ যদি কি করে রূপারটা হিসাব করে। দেখুন সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন 40 দিরহাম রূপা আর 20 দিনার স্বর্ণ, এই দুইটার দাম সমান ছিল। মানে 20 দিনার স্বর্ণ যে পরিমাণ মূল্য পাওয়া যেত, 40 দিরহাম রূপার একই মূল্য পাওয়া যেত। ওটা একটু পরিমাণে বেশি, এটা একটু কম, কিন্তু বর্তমান তো সেটা অনেক পার্থক্য, অনেক পার্থক্য। তাই যা বলা হলো যে কেউ যদি চায় যে আমি স্বর্ণের দাম হিসাব করে জাকাত দেবো আমার সম্পদের, এটাও করতে পারে। আর কেউ যদি করে না যেহেতু জাকাত এটা অনেক উপকার রয়েছে আমার, তো আমি দেই, এটা দিলে যেহেতু আমার সম্পদ পবিত্র হবে, আমার সম্পদ বৃদ্ধি হবে, জান্নাতে তাড়াতাড়ি যেতে পারবো আমি, তাহলে সে রূপার দাম হিসাব করেও জাকাত দিতে পারবে। এটা অতি উত্তম বিষয়। আর কারো কাছে ধরেন রূপা কিছু রয়েছে, স্বর্ণ কিছু রয়েছে, দুইটা মিলে কি একসাথে হবে? মিলে একসাথে স্বর্ণ মানে জাকাতের নেশা হবে না, স্বর্ণ আলাদা রূপা আলাদা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আলাদা বলেছেন, রূপার আলাদা বলেছেন, তাই দুইটা আলাদা আলাদা হিসাব করে আমরা জাকাত দেব। তো এখন কেউ যদি চান যে 7.5 ভরি স্বর্ণ পরিমাণ আমার সম্পদ রয়েছে, যা বিগত 1 বছর থেকে এই পরিমাণের বেশি সম্পদ আমার কাছে রয়েছে বা এই পরিমাণ, তাহলে হিসাব করে তাকে জাকাত দিয়ে দিতে হবে। আর কেউ যদি বললাম যে রূপারটা, এটা অতি উত্তম বিষয়। সুপ্রিয় উপস্থিতি, সময় একবারই শেষ, লাস্টে একটু কথা বলে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যে জাকাত আদায় যদি আমরা না করি, এর কি পরিমাণ শাস্তি আমাদের হতে পারে? আমি যদি জাকাত আদায় না করি, আল্লাহ আমাকে কি পরিমাণ শাস্তি দিতে পারেন? দেখুন সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যে যারা স্বর্ণ এবং রূপা এটা গচ্ছিত করে রাখে, জমা করে রাখে, স্বর্ণ এবং রূপা এগুলো কি গচ্ছিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যে তারা আল্লাহর রাস্তাটা খরচ করে না, যাকাত আদায় করে না, স্বর্ণ রূপা এগুলো জমা করে রাখে। এখন আমরা বলতে পারি এই পরিমাণ টাকা যারা জমা করে রাখে বা এর থেকে বেশি, এই নিসাব পরিমাণ থেকে বেশি যারা জমা করে রাখে, আল্লাহর রাস্তায় কি করে না, সাদাকা দেয় না, যাকাত দেয় না, যারা এটা জমা করে রাখে তাদেরকে বলা হয়েছে কি, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ভালো করে লক্ষ্য করুন আয়াতটার দিকে, ফাবাশশিরহুম, যে তাদেরকে সুসংবাদ দিন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির। শাস্তির আবার সুসংবাদ হয় না, শাস্তির দুঃসংবাদ হতে পারে, শাস্তির তো সুসংবাদ হতে পারে না। এখানে বুঝতে হবে আল্লাহ তাআলা বর্ষনা করছেন, এখানে আমাদেরকে আল্লাহ তাআলা উপহাস করে বলছেন যে আমি এত এত গুণ বর্ণনা করেছি, জাকাত আদায় করলে এই হবে, এত এত পরিমাণ সওয়াব হবে, এত লাভ হবে, তারপরেও যারা জাকাত আদায় করবে না তাদেরকে সুসংবাদ দিন একটু যন্ত্রণাদায়ক শাস্তির। তারা যেহেতু মানতেছে না, জাকাত আদায় করবেই না, তাহলে এটা তাদের কি সুসংবাদ, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন তাহলে তাদেরকে। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন,
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা কি করবেন, জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ যারা জমা করে রেখেছিল যাকাত দেয়নি, এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে কি করবেন, উত্তপ্ত করবেন। উত্তপ্ত করে কি করবেন, ফাতুবওয়া বিহা, তা দ্বারা তিনি সেক দিবেন। কোথায় সেক দিবেন, জিবাহুহুম, তাদের কপালে সেক দিবেন। তাদের কপালে এই সম্পদ উত্তপ্ত করে সেক দিবেন। অন্য হাদিসে এসেছে এই সম্পদগুলো পাতে পরিণত করবেন, ইস্পাতে পরিণত করবেন। লোহার যে ইস্পাত রয়েছে এগুলো পরিণত করবে এই সম্পদকে। এরপরে জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে, এরপর তাদের কপালে সেক দেওয়া হবে। এরপরে বলছেন অজুনুবুহুম, এবং তাদের পার্শ্ব দেশে সেক দেওয়া হবে, অজুহুরুহুম, এবং তাদের পিঠে সেক দেওয়া হবে। আর হাদিসে এসেছে কি, যে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন তা আবার গরম করা হবে। এটা ঠান্ডা হলেই আবার তা গরম করা হবে। আর ওই হাদিসে এসেছে এটা ততক্ষণ পর্যন্ত করা হবে যতক্ষণ না মানুষের বিচার ফায়সালা শেষ হবে, সে জান্নাতি না জাহান্নামী। এটা ততক্ষণ পর্যন্ত এরকম শাস্তি তাকে দেওয়া হবে। আর কিয়ামতের দিন একদিন সমপরিমাণ দুনিয়ার 50,000 বছর সমান। কিয়ামতের একদিন যাবে, দুনিয়ার 50,000 বছর চলে যাবে। আর এই শাস্তিটা চলতে থাকবে যতক্ষণ না মানুষের বিচার ফায়সালা শেষ হয়ে যাবে। বিচার শেষ না হবে ততদিন পর্যন্ত এই শাস্তিটা চলতেই থাকবে, চলতেই থাকবে। সুপ্রিয় উপস্থিতি, সেই আয়াতে বলা হয়েছে যখন তাদেরকে সেই সেক দেওয়া হবে, ওয়াহাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এবং তাদেরকে এটা বলা হবে এই যে নাও, তোমরা যে তোমাদের জন্য যে সম্পদ জমা করে রেখেছিলে এটা হচ্ছে সেটাই, এখন নাও তোমরা এটা। তোমরা দুনিয়াতে জমা করে রেখে এসেছিলে, যাকাত দাওনি, আজকে নাও এর শাস্তি তোমরা, যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে। এরপরে বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা এই যে গচ্ছিত সম্পদের তোমরা শাস্তি আজকে আচ্ছাদন করো, এর শাস্তি তোমরা গ্রহণ করো। সুপ্রিয় উপস্থিতি, তাই আমাদের যদি সেই সক্ষমতা থেকে থাকে যে আমরা কিয়ামতের দিনে এই শাস্তি মেনে নিতে পারবো, আমরা গ্রহণ করতে পারবো, এই সক্ষমতা আমার রয়েছে, তাহলে যাকাত আদায় না করলেও তেমন সমস্যা মনে হয় হবে না। কারণ যদি আমার সেই সক্ষমতা থাকে সেই শাস্তি পাওয়ার, সেই শাস্তি ভোগ করার যদি সক্ষমতা আমার থাকে, তাহলে যাকাত আদায়ের দরকার নেই। আর যদি আমি মনে করি সেই শাস্তি আমি ভোগ করতে পারবো না, এটা গ্রহণ করার সক্ষমতা আমার নেই, তাহলে অবশ্যই আমার হিসাব করতে হবে যে আমার যাকাত ফরজ হয়েছে কিনা। আর যদি হয়ে থাকে তাহলে সেটা যাকাত আদায় করে দিতে হবে। আর যাকাত আদায়, রমাদান মাস উত্তম একটি মাস, আমরা যেন এই রমাদানেই যাকাত আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় উপস্থিতি, যাকাত আদায়ের খাত হচ্ছে 8টি। যাকাত আদায়ের খাত 8টি। এক নম্বর হচ্ছে যারা দরিদ্র রয়েছে, যারা দরিদ্র, যারা চেয়ে বেড়ায়। 2 নম্বরে যারা মিসকিন রয়েছে, যার প্রয়োজন কিন্তু চাইতে পারে না, লজ্জার ভয়ে, লজ্জায় সে চাইতে পারে না, মিসকিন। আর 3 নম্বরে যারা যাকাত আদায় করে তারা খেতে পারবে, তাদেরকে দেওয়া যায়। এরপরে 4 নম্বরে যাদের অমুসলিম রয়েছে তাদেরকে যাকাতের একটা অংশ দিলে ইসলামের দিকে তাদের মন আকৃষ্ট হতে পারে, তাদেরকে দেওয়া যাবে। এরপরে দাসকে দেওয়া যাবে। একজন কৃত দাস রয়েছে, তাকে যাকাত দিয়ে তাকে আজাদ করে এটা দেওয়া যেতে পারে, এই খাতে দেওয়া যেতে পারে। এরপরে রয়েছে ঋণগ্রস্ত যে ব্যক্তি রয়েছে, একসময় ধনী ছিল অনেক, এখন ঋণে জর্জরিত হয়ে গেছে, তার ঋণ পরিশোধের জন্য তাকে যাকাত দেওয়া যায়, তাকে যাকাত দেওয়া যায়। এরপরে আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাত দেওয়া যায়। এরপর 8 নম্বরে হচ্ছে মুসাফির, যারা সফর করে এসেছে, ধরুন অন্য এক জায়গা থেকে লোক এসেছে, তার বাড়িতে অনেক ধন সম্পদ, কিন্তু এখানে এসে বলে তার কিছুই নেই, সব শেষ হয়ে গিয়েছে, বাড়ির যাবে এই টাকা নেই, তাকে যাকাত দেওয়া যায়। এই 8 খাত ব্যতীত অন্য কোনো খাতে যাকাত দেওয়া জায়েজ
হবে না। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে এই 8টি খাতেই যাকাত দিতে হবে। তাই আমরা যাকাত দেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে এই ব্যক্তি যাকাতের উপযুক্ত কিনা, যেখানে যাকাত দিচ্ছে এটা ঠিকভাবে ব্যবহার হবে কিনা, এটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের এই রমাদান মাসের সিয়ামকে কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের সমস্ত আমলগুলো কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন, যারা আমরা যাকাতের উপযুক্ত, যাকাত আদায়ের উপযুক্ত, তাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমরা যে গুনাহ করেছি সেই গুনার দিকে না তাকিয়ে আপনার দয়ার দিকে তাকিয়ে আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, এই রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে দিন। ইয়া রাব্বুল আলামিন, এই রমাদানে আমাদেরকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার তৌফিক দান করে দিন এবং আমরা যেন এর উপরে মৃত্যু পর্যন্ত থাকতে পারি সেই তৌফিক আপনি আমাদের দান করে দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।